আমরা ভাবি আমাদের সন্তানদের বদভ্যাসগুলো বয়সের সাথে সাথে একাই ঠিক হয়ে যাবে, কিন্তু এখানে বলার একটা বিষয় হচ্ছে আমাদের প্রতিটা জিনিসের ভেতর একটা ল কাজ করে। সেই লটার নাম হচ্ছে ল অফ এন্ট্রপি। দেখেন, আপনি যখন গাছ লাগান, আগাছা যদি পরিষ্কার না করেন, তাহলে সেই আগাছা আপনার মূল গাছটাকেই উপড়ে ফেলবে। অর্থাৎ গাছের প্রয়োজনীয় পুষ্টি এবং প্রয়োজনীয় যে ফল আপনি আহরণ করতে চান সেটা আপনি কখনোই পাবেন না। সেই একই সাথে আপনার বাচ্চাটা যখন ছোট, আমাদের দেশে কিন্তু একটা কথা আছে, কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। সো এই কথাটা যদিও একটু হার্ড থ্রুতে যায়, কিন্তু ছোট বয়সে একটা বাচ্চাকে কাদামাটির শেপ থাকে, তাকে পজিটিভ বিলিফ দেওয়া, তাকে ভালো জিনিসের ভেতরে আহ রাখা, তাকে সবসময় একটা পজিটিভ ফিলিং, পজিটিভ বিলিফ, পজিটিভ পরিবেশে দেয়া, তখন কিন্তু সহজ হয়ে যায়। আমরা দেখবেন বড় বড় ম্যাথ সলিউশন থেকে শুরু করে অনেক মানে ক্রিয়েটিভ জিনিসগুলো তখন বাচ্চাদের ভর্তি করাতে গেলে আন্ডার 13 এইজে বলে যে এগুলি আপনারা বাচ্চারা খুব দ্রুত অ্যাবজর্ভ করতে পারবে, কেন বড়রা পারে না? সো আমরা যদি ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে এই ল অফ এন্ট্রপির বিরুদ্ধে, দেখেন আপনি যদি আহ সুস্থ থাকতে চান তাহলে আপনাকে হেলদি খাবার দাবার খেতে হবে, আর আপনি যদি অসুস্থ হতে চান আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি জাস্ট হেলদি খাবারের দিকে খেয়াল করবেন না, আপনি দেখবেন অলরেডি আপনি অসুস্থ খাবারের দিকে ঝুঁকে যাচ্ছেন, অলরেডি আপনি ওবেসিটিতে ভুগছেন। তো আমরা ভাবি যে বাচ্চারা বড় হতে হতে তার সমস্যার সমাধান করে ফেলবে, সে চমৎকার ভালো হয়ে যাবে। আসলে তা না। একটা পরিবেশ চমৎকার ভাবে আসলে আমরা প্রতিদিনে বাঁচি। আমাদের সন্তানদেরকে প্রতিনিয়ত একটা পজিটিভ পরিবেশ, পজিটিভ এফার্মেশন সবকিছুর ভিতরে রাখলে ওদেরকে আমরা ল অফ এন্ট্রপির বিরুদ্ধে কাজ করাতে শেখাতে পারবো। সকল বাচ্চাদেরকে সুস্থ পরিবেশের কামনায় আজকের মতন শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।